আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সকাল সকাল আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে পুঁই শাক আর ডাল দিয়ে রান্না করব, আর তার সাথে একটা সবজি রান্না করব। আর এখানে মিশালো সবজি রান্না করব, আলু, পটল, পেঁপে এগুলা দিয়ে। আর এভাবে যদি সবজি রান্না করা হয় তাহলে অনেক বেশি মজা লাগে খেতে। এই তো এখানে আমি পুঁই শাক কেটে নিয়েছি আর সব সবজিগুলো কেটে নিয়েছি। রান্নার আগে যদি যে কোনো তরকারি সব কিছু কেটে রাখা যায় তাহলে খুব দ্রুত রান্না বাড়া করা যায়। তো এখানে পুঁই শাক ডাল রান্না করব। তো পুঁই শাকগুলো আমি আগে একটা সিটি দিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারে, আর পরে এই তো ডালগুলো দিয়ে নিয়েছি। আর এখন এই তো বাগার দিয়ে নেব। আর আমাদের বাসাতে পুঁই শাক ডালটা সবাই অনেক বেশি পছন্দ করে, আমারও ভালো লাগে। তো পুঁই শাক ডালের সঙ্গে আলু ভর্তা আরও বেশি ভালো লাগে। আর এই তো পুঁই শাক ডাল রান্না প্রায় শেষ। এইভাবে বাগার দিয়ে রান্না করলে আরও বেশি ভালো হয়। তো আজকে শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিই, শুকনো মরিচ দিয়ে বাগার দিলে আরও বেশি ভালো লাগে। আর এই তো পুঁই শাক ডাল রান্না করা হয়ে গেছে। আর এখন আমি নিরামিষ তরকারিটা রান্না করে নিব। আর এই নিরামিষ তরকারি বা এই সবজিটা এইভাবে রান্না করলে অনেক বেশি ভালো হয়। আর এখানে আমি খুব হালকা পরিমাণে মশলা দেবো, কারণ আমার ছোট ছেলে অনেক অসুস্থ, তার গায়ে অ্যালার্জি বের হয়েছে। তো ডাল অথবা যে কোনো মাছ খাওয়া যাবে না, সেজন্য বিশেষ করে এই সবজিটা রান্না করা। তো এখানে আমি খুব হালকা পরিমাণে মশলা দিচ্ছি যেন খুব একটা ঝাল না হয়। তো মশলাগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। আর এখানেই তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নিলাম। আর প্রেশার কুকারে আমি 2টা সিটি দেব। তো সিটি দিয়ে আমি কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম। আর এখন এখানে বাগার দিয়ে নেব। তো এখানে বাগার দেওয়ার জন্য আমি 5 ফোড়নও দিয়ে নিয়েছি। আর যে কোনো সবজিতে যদি 5 ফোড়ন দেওয়া হয় তাহলে অনেক বেশি ভালো লাগে খেতে। তো এখানে আমি পেঁয়াজ আর এখানে হালকা করে রসুন দিয়েছি। তো এগুলো আমি একটু বেরেস্তা করে নিয়েছি। তো এখানে তো আমি তরকারিটাকে বাগার দিয়ে নিলাম। আর ঝোলটা একটু বেশি আছে, তো আমি জাল করে একটু ঝোলটাকে কমিয়ে নিব। আর এভাবে যে কোনো সবজি রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। আর আমি এখানে খুব অল্প পরিমাণে মশলা দিয়েছি, এর জন্য দেখতে কালারটা খুবই হালকা হয়েছে। আর এখানে আমি হালকা করে একটু ধনের পাতাও দিয়ে নিয়েছি। আর যে কোনো সবজিতে ধনের পাতা দিলে আরও বেশি ভালো লাগে। তো যেহেতু ঝোলের পরিমাণটা বেশি আছে, তো রান্না করে একটু কমিয়ে নিব। রান্নার মাঝে আমি কিছু আলু ছিলে রেখেছি ভর্তা করব সেজন্য। আর এই তো ঝোলটাও প্রায় শুকিয়ে এসেছে, এরকমই রেখে দেব। আর এই তো আমার নিরামিষ তরকারিটা রান্না করা শেষ। এভাবে রান্না করলে যে কোনো সবজি খেতে অনেক বেশি মজা লাগে। আর এখানে এই তো আলু ভর্তার জন্য আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর আজকে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করব। এভাবে যদি ভর্তা করা যায় তাহলে ভর্তাটা বেশি ভালো লাগে। আর আমি শুকনো মরিচ দিয়ে ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি। আর এই তো আলু ভর্তা করা প্রায় শেষ। এখানে কলা আলাম আমার কাছ থেকে অনেকগুলো কলা রাখা হয়েছে, বাসার সবাই কলা খেতে অনেক পছন্দ করে। আর তার সাথে আম্মা আজকে শিং মাছ নিয়ে আসছে, তো মাছগুলো আগে লবণ দিয়ে রেখে দিয়েছিল। আর এই তো মাছগুলোকে কেটে আমার ননদ পরিষ্কার করছে। আর এভাবে যে কোনো মাজনি দিয়ে শিং মাছ পরিষ্কার করা অনেকটাই ভালো হয়, মাছগুলো অনেক সুন্দর পরিষ্কার হয়। আর শিং মাছ পরিষ্কার করতে অনেক সময় লাগে। আর সন্ধ্যার সময় আজকে একটু চাল ভেজেছিলাম, কারণ আমাদের বাসাতে প্রায় সবাই চাল ভাজা পছন্দ করে, আর আমার ছেলে তো অনেক বেশি পছন্দ করে। তো চাল ভাজা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাখালে অনেক বেশি মজা লাগে খেতে। তার সাথে যদি একটু বেশি করে তেল দিয়ে মাখানো যায় তাহলে আরও বেশি খেতে মজা লাগে। তো এই তো চাল ভাজাগুলো আমার মাখানো একদমই হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।